Hey guys, welcome to the first episode of Sharpener Podcast. My name is Rahul Debroy, and with me I have the co-founder of Sharpener, Shivraj Aditya. In this video, we'll be in conversation with Buddhajit Chanda, who we dearly call as Sachin, and Vishal Deb, who happens to be our successful students. Sachin has cleared SBI Junior Associate in the year 2023, and Vishal has recently cleared IBPS PO. So our idea with this podcast would be to dive deep into their minds so that we get to know their thinking procedure. How did they prepare? What are the challenges students generally face, and how do they overcome? Right. So please stay with us till the end of the video. You are going to learn a lot of things. If you are preparing for a competitive exam, this is for you. This is a journey that inspires us. If somebody from a very humble background with no such privilege can achieve such things, then we are destined for bigger things in life. So stay till the end, and we'll see you on the other side. Thank you. So, ladies and gentlemen, here we have Sachin and Vishal. So, congratulations to you on behalf of the entire team of Sharpener. Thank you. আচ্ছা বিশাল, তো তোর থেকে শুরু করি। বহুত দিন পরে আইলে, সো একটা বহুত প্রেসারের টাইম গেছে, প্রিলিমস মেইনস এন্ড অল। সো রিসেন্ট এখন চাকরি পাওয়ার পরে কেমন লাগে? অবভিয়াসলি এতদিনের হার্ড ওয়ার্কের পরে এটা তো রেজাল্ট, একটা ফ্রুটফুল রেজাল্ট তাকে ভালোই লাগে। আর ওই পার্সপেক্টিভ আমার রাহুল স্যারের তোমরা যখন ক্লাসের মধ্যে ডিসকাস করতে একটা বহুত স্যার তোমরা একটা কোড মনে হয় যে লাইফের মধ্যে প্রবলেম থাকেই, বাট এখন তোমরা আনএমপ্লয়েড, কিছুদিন পরে হয়নি উইল অ্যাচিভ দ্য গোল দ্যাট ইউ হ্যাভ বিন ডিজাইনিং। তো প্রবলেম থাকবোই, বাট ইউ উইল বি এমপ্লয়েড অ্যান্ড ইউ উইল হ্যাভ দ্য রিসোর্সেস টু ফেস দ্য প্রবলেম। তো আমার লাগে এখন ওই জিনিসটা ইমপ্লিমেন্ট হইব কিছু বা হয়েছে টু সার্টেন এক্সটেন্ট। সচিনের তো প্রায় বছরখানিক, এক বছর হয়েই গেছে চাকরি পাওয়ার এসবিআই তে। তো এখন তো ওই পুরো মোমেন্টটা রিলে করা তো পসিবল না, কারণ এক বছরে অনেক ইমোশন সিঙ্কিং হয়ে যায়। কিন্তু কিছুটা যদি মনে থাকে যখন ফার্স্ট জানছিলে কি ফাইনালি আই ক্লিয়ার্ড, তো ওই মোমেন্টটা কিরকম আছে? অ্যাকচুয়ালি যতটুকু আমার মনে আছে ওই টাইমটা তো সরস্বতী পূজার টাইম আসছিল। তখন এক্সাম চলছে, ঠিক আছে, এক্সাম একটা পরে একটা আসছিল, প্রিপারেশন আসছিল, বাট এটা একটা ওই যে পাইলট মোডে রাখা আসছিল। তখন আসলে মেইন যে পারফর্ম করতাম সবাই। এটা ইট ইজ টু ইনফর্ম কি আমরা সরস্বতী পূজা শার্পনারলি একটা বহুত বড় একটা ইভেন্ট। হ্যাঁ, আমরা তো সব অ্যাকচুয়ালি ইনভলভ হয়ে যায়, সবাই মিলিয়ে খুব বড় ভাবে এই জিনিসটা সেলিব্রেট করি, আর খুব কম্পিটিটিভ ভাবে। আর ওই টাইমে তো স্পেশালি কম্পিটিশন আসছিল। ওই বছর হ্যাঁ আমরা একটা স্পোর্টস এরও করছিলাম, টিমস ডিভাইড হয়ে গেছিল। তো ওই মোমেন্টটা তখন তো পুরো মাইন্ড ওইটাতে বিজি আছিল। এর মুহূর্তে মাঝখানে জানা গেল যে এসবিআই রেজাল্ট হইছে এন্ড সচিনের ক্লিয়ার হইছে। তোর মধ্যে পরাগ জানাইছিল না? পরাগ হু হ্যাপেন্স টু বি ওয়ান অফ আওয়ার স্টুডেন্টস, যার ওই বছরই এসবিআই ক্লিয়ার হয়েছিল। তো তখন ওইটা কিরকম আসলো ফিলিংটা? তো আমি তো ওই দিনও দুপুরবেলা ইনস্টিটিউটে আসলাম, বিকালে করে গেছিলাম। নেক্সট ডে কিটা ফটো প্রিপারেশন চলে, এরকম টাইপের এই জিনিস চলে। তারপর পাড়া ফার্স্টে আমার খবর হয়েছে যে দেখতো হেয়ার হয়েছে নি ফার্স্টে। তো আমি হেয়ারটা দেখছি, তারপরে আমি জাস্ট এমনি দেখতে গেছিলাম আমার হয়েছে নি। তারপরে যখন নাম্বার কাটে লাস্ট 2 ডিজিট আসলো, তখন তো আমার বহুত হার্টবিট ফাস্ট হয়ে গেছিল যে আসেনি। এখন তো জিরো হয়ে যাবো জিনিসটা, মানে নো রেকর্ড ফর্ম। তারপর একটা গেল, তারপর লাস্টেরও দেখা যায়। তো ওই মোমেন্টটা আমার খুব মানে ওয়ার্ডে এক্সপ্রেস করতে পারতাম না, বাট বেতলা মোমেন্ট আসলো ওই টাইমে। তারপরে তো স্যারের কল করলাম, কিন্তু ফার্স্ট টাইম আমি হঠাৎ জাস্ট এসবিআই যখন রেজাল্ট দেয় তখন খালি নাম্বার একটা আয়। তো ওইটাতে আমি যেটা ফেক বেরিয়েছে নিয়ে নি সেই দিকে বুঝতে পারলাম না। তো তারপরে শিবরাজ স্যারের কল করছে। সে আমার শিবরাজ মনে আছে, নিহালের জিজ্ঞাসা হয়েছিল যে অলরেডি এসবিআই তে আছে আমাদের স্টুডেন্ট। তো নিহাল আবার এখান থেকে কনফার্ম করলো যে না, সচিনের এসবিআই হয়ে গেছে। হ্যাঁ, তো তারপরেও আমার তো ইয়েতে আসছিল না, আমি পুরো ফুল মার্কশিটটা আমার অপেক্ষাতে আসলাম। তো তারপরে স্যারে ফোন করলো, তোমারে কইলো এরকম এরকম হইছে একজন, তারপরে তোমার নাম কইলো, তারপরে তোমার যে একটা রিঅ্যাকশন আসছিল তোমার ফোনে তুমি দৌড়ে তোর হয়ে গেছে ওই মোমেন্টটা বেতাল আসলো। তারপরে আমি ইনস্টিটিউট এলাম, স্যারের বহুত ইমোশনাল হয়ে গেছে। স্যারের ব্যাচ চলা আসছিল, ব্যাচ বন্ধ করে দিছে যে সব যাও গিয়া। স্যার পুরো ইমোশনাল আয়া দিকে, স্যার দিকে ইমোশনাল। স্যারের বই গেছিল আমার যতটুকু মনে আসছিল হয়েছে যখন নিচে গ্রিলের সামনে আমি একদম ভুল গেছিলাম আমার দিকে। ওই মোমেন্ট তো বেতাল। আমরা ভুলতে পারি না ওই সময়টা, কারণ আমরা যেটুকু জানি এর আগে 6 মাস আগেই তো চাকরি পেলিতে লাগছিল।
বাট কিছু কিছু জিনিসের কারণে একটু ডিলে হয়ে গেছিল, যেটা বিশালের আই কাম টু দ্যাট, বিশালের তো 1 বছর আগেই হয়ে যেতে লাগছিল। কারণ বিশাল when we talk about both of you, আচ্ছা ভিউয়ার্সদের একটা জিনিস আমি মনে করাই দিই, বা যারা জানে না, অনেকেই তোদের চিনে আগের থেকে, যারা জানে না তারা ছোটবেলার বন্ধু, একসাথে স্কুলিং, একসাথে কলেজ, ডিগ্রি সব একসাথে, চাকরিও এখন দুজনই ব্যাংকার্স। তো তোমাদের যখন ওই প্রিপারেশন ফেজটা আসলো, তো আমরা সবসময় ডিসকাস করতাম কি সচিন অ্যান্ড বিশাল দে আর লাইক একদম খুব কম ওইরকম স্টুডেন্টের মধ্যে তারা যাদের ম্যাথসের কোর বহুত স্ট্রং, এটা তোমরাও জানতে, তোমাদের ম্যাথসের কোর স্ট্রং আসলো। তো ব্যাংকিং প্রিপারেশনের জন্য ম্যাথসের কোর স্ট্রং থাকা এটা একটা হিউজ অ্যাডভান্টেজ। তারপরে এটারে আরো ডেভেলপ করতে লাগে, অফকোর্স বহুত কিছু, তোমার স্পিড বাড়াইতে লাগবো, খালি কোর তো স্ট্রং থাকলে হয়তো না, তোমার টাইমের ব্যাপার আছে, বহুত কিছু স্ট্রং করতে লাগে, ইংলিশ স্ট্রং করতে লাগবো, জেনারেল অ্যাওয়ারনেস স্ট্রং করতে লাগবো। তো ওই ফেজটা যেটার মধ্যে তোমরা এটার উপরে কাজ করতে আসলে, অনেক ফেজ গেছে তোমরা যেটা খুব ভালো প্রিপেয়ার করা, গ্রাফ একদম পট করে উপরে যায়, তারপরে আবার স্টেগন্যান্ট হয়ে যায়, আবার নিচে আই যায়। তো তোমরা কি অ্যাডভাইস দিবে? নাম্বার 1 কি আগামীতে আমাদের অনেক স্টুডেন্টসরা দেখে এটা, বা যারা প্রিপেয়ার করবো, যারা এনথুসিয়াস্টিক, এখন হয়তো গ্রাজুয়েশন করে বা এরকম কিছু আছে যে মাস্টার্স করে, তারা আগামীতে তারা প্ল্যান করে তারা প্রিপেয়ার করবো, তাদের তোমরা কি অ্যাডভাইস দিবে কি ওই স্ট্যাগন্যান্সিটা যদি না আয়, যেন না আয়, তো তারা এখন কি করতে পারবো এটার লিগে? আর আরেকটা জিনিস আমি একসাথে করলাম, কোয়েশ্চেন যদি না বলো তাহলে মনে করে দিব আমার, যে তোমরা একসাথে সবকিছু করছো, আমি দেখছি তোমরা খেলাধুলাও প্যারালালি চালায় রাখছিলে, তোমরা সবকিছুতে পার্টিসিপেট করছো, আড্ডাও আছিল, খেলা মানে গান গাওয়া, মানে সবকিছু আছে, ইনস্টিটিউটে রাত্রে ভোর অবধি ফিফা খেলা সবকিছু মেনটেন করছো, কোরিয়াও তোমরা ক্র্যাক করছো, ঠিক আছে? তো ওই পুরো জিনিসটাকে ম্যানেজ কেমনে করছো? নাম্বার 1, একজন করে আমি নিমু আনসার। নাম্বার 1, নাম্বার 2 কি ভুল করছো? আই স্টার্ট উইথ ইউ। তো ফার্স্টে যে তুমি যে সেকেন্ড কোশ্চেনটা করছো, ওইটার মধ্যে ফার্স্ট কোশ্চেনের আনসার মোটামুটি তো লোকানি আছে। দেখো ব্যাংকিং জব বা গভর্নমেন্ট জব যে কোনো প্রিপারেশন কম্পিটিশন হিউজ আছে, তো স্টেগন্যান্সি তো আইবই। মানে এরকম হতো না যে এটা বহুত কমই হয় যে তুমি ফার্স্ট অ্যাটেম্প করছো, তুমি ফার্স্ট অ্যাটেম্প হয়ে গেছো। আমারও বহুত টাইম গেছে, মিডলে বহুত বাজে ফেজ আসলো, যখন আমিও মানে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম, আর করতাম না, ইয়েতে ঢুকে যেতাম, স্যাররা বুঝলাম লিঙ্কডিনে অ্যাকাউন্ট বানাইলাই এইসে এরকম দিন আইসে। কথা ওইটাই, নিজেরা যদি মানে পড়াতে পুরা ঢুকে রাখি, তো যখন ফ্রাস্ট্রেশন আবার শুরু হবে এটা বাড়তেই থাকবো, কমতো না। তো এটার লেগেই আমরা ওই মোস্টলি ওই অ্যাক্টিভিটিসে দিকে ঢুকে গেছিলাম, লাইক খেলা, আওয়াজ, যাতে মাইন্ডটা ফ্রেশ থাকে, সো দ্যাট নেগেটিভ থটস রে কাট অফ করে গড়ে গিয়া ফরাত বই, তো তখন ওই ফ্রেশ মাইন্ড সেট লইয়া ফরাত বইতাম। আর প্লাস কথা হলো কি ওই রুটিন একটা বানাইয়া ওটা যদি ফলো করা হয়, তেই গিয়া জিনিসটা মানে তোমার ইয়েতে যাইব আর কি। আর সেকেন্ড কথা হলো কি, আর নেগেটিভস যদি আমি হতে যাই, তো নেগেটিভস এটাই আসলো যে আমি একটু বেশি এনথুসিয়াস্টিক খেলাধুলা নিয়ে সপ্তাহে, তো মাইন্ড ফ্রেশ করার চক্করে তো আমি এটার দিকে বেশি ডেডিকেটেড হয়ে যাই। তো স্টুডেন্টসে এটাই কমো যে ফার্স্ট কথা হলো গিয়া যে তোমরা যখনই পড়াশোনা করবে একটা রুটিন তোমরা একটা বানাইতে লাগো। ফার্স্ট কথা রুটিনে তুমি কমই হোক 4 ঘন্টা 5 ঘন্টা যদি হোক একটা রুটিন সেট করতে, এটারে ফলো করতে, এটা ফার্স্ট অ্যাটেম্প থাকতে লাগবো। লাগলে পরে দিকে আস্তে আস্তে তোমার সুইয়ার লগে তোমার ইনক্রিজ হইতে থাকবো। বাট রুটিন ফলো না করলে জিনিস মানে আজকে আমি সকালে পড়ে বললাম, কালকে আমি রাত্রে বললাম, এরকম না মাইন্ডে তোমার কিছু নিব নাই কিছু হইব, বিকজ মাইন্ড একটা ইউজ টু হয়ে যায়। ওই টাইমে উঠা, ওই টাইমে মানে আমি প্রোডাক্টিভ জিনিস করতাম, ওই টাইমে আমি খেলতাম, ওই টাইমে তো তুমি মাইন্ডের বহুত সাফল লিঙ্ক তো করতে পারতেই না। তোমার একটা তো মানে সেট একটা রুটিন মানে এটা লিখে রাখা মানে জরুরি। লাগলে তুমি ওই দিন বেশি ফলো না শিখো না, বাট তুমি ফরাত বউ মাইন্ডের মধ্যে এলাও করো যে ওই টাইমে তুমি এটা করতে হবে, ইনফরমেশন নিত। যেরকম আমি যেরকম জিকে পড়ার একটা স্পেসিফিক টাইম রাখতাম, ওই টাইমে জিকে পড়তাম, বিকজ এমনি আমার জিকে একদমই মানে হতে গেলে বাজে কন্ডিশন আসলো। ম্যাথস স্ট্রং আসলো, ইংলিশ ঠিকঠাক আসলো, রিজনিং স্ট্রং আসলো, বাট জিকেটা সবচেয়ে বেশি হতো, আমি শিখতে বেশি বাধা মানে পাইতামই না। তো ওইটার লেগে আমি একটা সেট রুটিন বানাতাম যে সকালবেলায় ওই টাইমে আমার জিকে পড়তে লাগবো, নো ম্যাটার কেমনে ইয়ে করতাম, আর রাত্রে এটার একটা রিভিশন দিতে লাগবো। তো ওই রুটিনটা ফলো করো। যদি যে কোনো রুটিন, আমার রুটিন কিটা এটা ফলো না, তুমি তোমার নিজের রুটিন বানাইবে। কেউ কার রুটিন ফলো করে পারছো না, বিকজ সবের ক্যাপাবিলিটি সবকিছু আলাদা থাকে। তো ওইটাই জিনিস, তুমি তোমার রুটিন বানাও আর এই জিনিসটা ফলো করো, আর আস্তে আস্তে এটারে লাগে ইনক্রিজ করবে। তো একদিন দেখবে তোমার পেজ আউট লম্বা টাইম হইতেছে পড়ার,
তো এটা তুমি নিজেই রিকল করবা তখন যে আমার কিরকম চেঞ্জেসটা আছে, বাট এটাই তুমি বানাইতে লাগবো। আচ্ছা, বিফোর উই মুভ টু বিশাল ফর দ্য সেম আনসার, জিকের যে কথাটা তুই কইছস, তো আমি একটা জিনিস বহুত স্টুডেন্টসের ডাউটস থাকে, আমরা ভিউয়ার্সেরও ডাউটস থাকবো যে জিকেটা বহুত জনে চায় যে লেখিয়া করতো, তো এটা কিন্তু একটা মানে ভালা জিনিস নি, বা এটা কতটুকু অবধি মানে ফ্রুটফুল হইব, তোমরা কি ফিল করো? এটা অ্যাকচুয়ালি তো ডিপেন্ড করে স্টুডেন্টস। আজকে আমি যেরকম আমার তো লেখতে ভালো লাগে না, তো আমি কিটা করতাম, জিনিসটা পড়তাম, বেশি থেকে বেশি স্ক্রিনশট করে রাখতাম, আর একটা মানে আলাদা ফাইল বানিয়ে রাখতাম এরকম। যখন বেশি প্রবলেম হতো কোনো সময় প্রিন্ট আউট লেখা আমার লাগে বহু টাইম ওয়েস্ট হয়, এখানে কি অতটা জিনিস তুমি লেখবা, প্লাস এটাও না এটা এনা হচ্ছে মানে জিকে কোনোদিনও ওইও শেষ হয় না। তো আমি এটা লিখে যখন একটা পার্টিকুলার টপিক থাকতো এটার একটা আলাদা ফাইল বানাইতাম, এটার রিলেটেড যেটা যেটা জিনিসই তো আমি ওই ফাইলের মধ্যে ঢুকে রাখতাম, আর যখন আমি সানডে বা বইলাম রিভিশন মারতে তো ওই পুরো ফাইল মানে দরিয়া ওই জিনিসটা পড়িয়া ইয়ে করতাম। তো এটা তো ডিফার করে স্টুডেন্ট, বাট আমার তো ওই জিনিসটাই আছে না। এখন তো আমাদের স্টুডেন্টসের জন্য এটাও অ্যাডভান্টেজ আমরা করে দিয়েছি, আমাদের যেটা অ্যাপ এখন লঞ্চ করছি, অ্যাপের মধ্যে আমাদের প্রত্যেক ডেট ওয়াইজ আমাদের জিকে আপলোড করা থাকে উইথ মানে কমপ্লিট ইনফরমেশন, মানে এগুলি বুলেট পয়েন্টস না, বুলেট পয়েন্টসের সাথে, কারণ এখন তোমরাও জানো মেইনস দিছো, একদম জিকে ইনডেপথ কোশ্চেন হয় এখন আর উপরে উপরে কোশ্চেন আয় না। জিকে কেউ যদি মানে জেনারেল অ্যাওয়ারনেস বা কারেন্ট অ্যাফেয়ার্স কেউ যদি পড়তে থাকে, তো এটা মানে উপরে উপরে খালি মানে বুলেট পয়েন্টস দিয়ে কোশ্চেন তারা করে না, ইনডেপথ কোশ্চেন করে। তো এটার জন্য তোমার ব্যাকগ্রাউন্ড নলেজটাও লাগবে। তো আমরা প্রত্যেক দিনেরটা তো এখন আপলোড হয়ে যায়। তোমরা একটা ফেজ কাটাইছো যেখানে তোমরা আউটসোর্স করতে লাগছে জিকেটার দিকে, এখন আর আমাদের কারেন্টলি স্টুডেন্টসের জন্য তো ওইটাও আমরা সুবিধা করে দিয়েছি, জিকেটাও কমপ্লিটলি ইনহাউস আছে, কোনো অসুবিধাই নেই। তো আমরা ফিল করি যেটা হোয়াট ইউ হ্যাড ডান কি প্রত্যেক দিনের জিকেটের আলাদা আলাদা ফোল্ডার করে রাখছো, তোমরা এখন এটাও ফোল্ডারও করতে লাগবে না স্টুডেন্টসের, কারণ ডে ওয়াইজ আছে, ওই দিনের নিজস্ব ফোল্ডার আছে অ্যাপের মধ্যে, প্রত্যেক দিনের নিজস্ব ফোল্ডার আছে। তো তারা তো এটার থেকেও অ্যাভেল করতে পারবো, এটা আরেকটু সুবিধা হয়ে গেছে। আর বিশাল, তোমার প্রিপারেশন ফেজটা? সো প্রিপারেশন ফেজ গ্রাজুয়েশনের পরে অলমোস্ট 6-7 মান্থস আমি মানে পোস্ট গ্রাজুয়েশন প্রিপারেশন করছিলাম যে either I have to go with MBA or MCom. Then I decided that MBA from একটা ভালো ইনস্টিটিউট ছাড়া ইজ নট ফ্রুটফুল। I skipped MBA. Then I মানে ঘরের প্রেশার আছে না, মাস্টার্স পার্সিউ করা দরকার, তো আমি হ্যাঁ MCom অ্যাডমিশন নিয়েছিলাম। তারপর আফটার টেকিং ক্লাস ফর 2-3 months I dropped out. তারপর হ্যাঁ ওয়াই? বিকজ মানে আমার মানে হাউ আই নো মাইসেলফ that I was not meant to be in that like obviously it is very important একটা স্টুডেন্ট এটা বুঝতে লাগবে কি হে কিসের জিনিসের লেগিয়া মানে why like does he want a government job, this is very important. এখন you understood ওই পয়েন্টে that saved 2 years of your life কি আমি মাস্টার্স, আমি যদি আমার মাস্টার্সে করার লিগে আমি if I'm not made for that, কেন আমি 2 বছর আরেকজনের প্রেশারের জন্য করতাম। এন্ড এটাও বহু স্টুডেন্ট আমাদের কাছে কোশ্চেন হয়, সবসময় আমরা এই জিনিসটা ফেস করি কি স্যার ফ্যামিলি কইছে এটার লিগে আমি এটা করলাম। ফ্যামিলি তখনই তো তোমারে কইবো না যখন তোমারে দেখে যে তুমি অন্য কিছু একটা লিগে পুরোপুরি এনথুজিয়াস্টিক না, তুমি তোমার 100% এটাতে দিতেছো না। আজকে ভাবিয়া দেখো when you are preparing for a government job, ধরো তুমি এসবিআই লিগে প্রিপেয়ার করে বা গ্রেড থ্রি লিগে প্রিপেয়ার করে বা সিভিল সার্ভিসের লিগে প্রিপেয়ার করে, তুমি आप अगर आपका लाइफ झोंक दे दो उसमें, তুমি তোমার একটা হিস্সা লাইফের এটার মধ্যে দিয়ে দিছো, তো তোমার প্যারেন্টস তোমার গার্ডিয়ান যেই আছে তারাও তো ভাববো না লেট হিম ডু হোয়াট হি ওয়ান্টস, অ্যাটলিস্ট 1-2 বছর তাদের দিয়া দেখি কি, কারণ হে লাইফের একটা অংশ এটার মধ্যে দিয়ে দিছে এন্ড এটা লাগেই। তো প্যারেন্টসের তো তখন একটা ওই ট্রাস্টও জেনারেট হবে কি না করতে পারবো। যেই মুহূর্তে তুমি হেলামি করবে না এটাও ভালো লাগে না ওইটাও ভালো লাগে না, তো ইট ইজ ভেরি কনভিনিয়েন্ট না, তখন তো প্যারেন্টসরা চাইবো অ্যাটলিস্ট আরেকটা ডিগ্রি নিয়ে রাখুক যে পরে দিয়া কিছু হেল্প হইব। তো এটা এক্সকিউজ দেওয়ার থেকে কি আমি আরেকজনের প্রেসারে মাস্টার্স করলাম বা এটা করলাম, নিজের এফর্টটা দেওয়া। আর মাস্টার্স করা কোনো খারাপ না, ইট ইজ তোমার জানতে লাগবে যে তোমার মাস্টার্সে পড়ার প্ল্যানটা কি। কারো যদি ওইটা ক্লিয়ার থাকে আমি মাস্টার্স করার পরে আমি মাস্টার্স এর জন্য করতে চাই বিকজ আমি তারপরে এটা করতে চাই, দেন ইটস ভেরি লাইক একদম এফিশিয়েন্টলি এটা করা উচিত। আর তোমার যেটা জব লাগে the basic qualification is graduation which you already had, so it was very clear in your mind ki ami jodi oitai lage tale to amar masters kora dorkar nei, so you dropped out. তো আমরা মাস্টার্স থেকে ড্রপ আউট করার লিগা বা মাস্টার্স না করার লিগা কাউরে এনকারেজ করলাম না, ওই যে সেম কি তোমার জানতে লাগবো তুমি কেন মাস্টার্সটা করবে, কোন জিনিসটা বেটার, কোনটা বেটার। obviously at that point of time আমার
ঘরে কনভিন্স করতে লাগছে উইদাউট টু কনভিকশন। তারপর আমার কনভিকশন দেখি আমার প্যারেন্টস আমার সাপোর্ট করছে। অ্যান্ড দ্য মেইন টাইম অবভিয়াসলি তুমি যদি কিছুটা নিয়ে তুমি যদি পুরো ফোকাস থাকো, দে উইল আন্ডারস্ট্যান্ড ইউর থিং, দে উইল সাপোর্ট হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। অবভিয়াসলি কোনো সময় মিডলে কইতো যে না অন্য কিছু ট্রাই করার ইচ্ছা আছে নেই, বাট আই ওয়াজ ফার্ম উইথ মাই ডিসিশন অ্যান্ড আই হ্যাড দ্যাট বিলিভ that if I give my everything to this, I will get that desired result that I want. এটা আমরা সবসময় জানতাম একটু টাইম লাগতে পারে, বাট মানে টাইম লাগতে পারে কি এমন কিছু টাইম লাগে না, ইটস জাস্ট দ্যাট দ্য তোমরা যেই ক্যালিবারের স্টুডেন্ট তোমরা আরো 4-5 মাস আগে বেরোনোর কথা আসলো। টাইম ওই জন্য আমি বারবার করলাম টাইমটা একটু বেশি লাগছে, তোমাদের 5-6 মাস বেশি লাগছে, বিকজ বিশালের লগে একটা বহুত বড় প্রবলেমও আছে যে বহুত লেথার্জিক করছি করমু ঠিক আছে করিলেইমু, সো এটাও একটু ডিলে করাইছে। হ্যাঁ এটা আরো ডিলে করে না, বাট আমি একটা জিনিস মেনশন করব, দ্য গ্রুপ অফ পিপল দ্যাট আই হ্যাভ দ্যাট প্লেড এ ভেরি ভাইটাল রোল টু দিস, এভরিওয়ান, বি মাই প্যারেন্টস, বি ইউ গাইস। না আমি দিস ইজ এ ভেরি গ্রেট অপরচুনিটি, এই ভিডিওটা তো পুরো গ্রুপ শুনবো দেখবো, প্লিজ মেনশন দেম। অবভিয়াসলি এখন মানে অনেক, যেমন তুমি মেনশন করছো একটু আগে, হেলোকে আমার এখন না ক্লাস 9-10 থেকে আমরা একলগে স্কুলিং একলগে করছি, গ্রাজুয়েশন, এইচএস, এক বেঞ্চে বয়া, এক সাবজেক্ট পড়া, এক টিউশন, এভরিথিং উই ডিড দ্য সেম থিং। হ্যাঁ এইচএস কমার্স করছে, আমি কমার্স, যে টিউশন নিয়েছি আমি সেম টিউশন নিয়েছি, হ্যাঁ যে বেঞ্চে বসে আমি সেম বেঞ্চে বসি, হ্যাঁ যে বেঞ্চে গার্লফ্রেন্ড বানাইছে আমি ওই বেঞ্চে গার্লফ্রেন্ড। সো মানে সেম সর্ট অফ আমার বাকি গ্রুপ যারা অনেক মানে বেশি ফ্রেন্ডস নেই, আই হ্যাভ লিমিটেড ফ্রেন্ডস, বাট দ্য কোয়ালিটি অফ দ্য ফ্রেন্ডস দ্যাট আই হ্যাভ, আর আমার যে কোনো পয়েন্ট অফ টাইম লাইফের মধ্যে আমি যে কোনো কিছু ফেস করি আইসি, বা আই বিলিভ যে আমি ফিউচার কিছু না কিছু আমার লাইফে আই উইল হ্যাভ দ্যাট পিপল, আমার আই ব্যাক অফ দ্যাট পিপল আমার সবসময় থাকবে। আর প্রিপারেশনের সময় না আমার যে গ্রুপটা আসলো, সেম মাইন্ডেড পিপল অলওয়েজ হেল্প ইউ টু অ্যাচিভ দ্য গোল। হে আমার হেলোকে বাড়িতাম, মেনশন করছি এক্সামের আগের দিন আমি বাড়িতাম, ঘুরতাম ফিরতাম, বাট হ্যাঁ এট দ্য ব্যাক অফ দ্য মানে আমরা জানতাম না যে হে কোন সময় কোন জিনিসের দরকার। তারপর হে জব লাগিয়েছে, তো লাস্টে হে জব লাগিয়েছে, আর দিছে আমার জব লাগা অব্দি অনেক ফেজেস আছে এরকম, যেখানের মধ্যে পার্টিকুলারলি হে আরও অনেক ফ্রেন্ড আছে, দীপ আছে, বিন্দু আছে, আরও ওখানে কেউ নাম আমি এখানে মিস করে দিব, স্কিপ করে দিব, বাট অনেক ফ্রেন্ডে অনেক টাইম অনেক ইম্পর্টেন্ট ক্রুশিয়াল রোল প্লে করছে, যে আমি ওই টাইমটার মধ্যে আমি, বিকজ প্রিপারেশন টাইমের মধ্যে একটা স্ট্যাগনেন্সি লগে ইমোশনাল ফ্লাকচুয়েশন অনেক বেশি থাকে, যে তোমার রেজাল্ট ভালো হওয়ার, তোমার ফ্যামিলি প্রেশার আছে, আর আমার লেগে আই হ্যাভ ডান এগেইনস্ট দ্যাট, আমি এমবিএ করছি না, আই গট দ্য চান্স টু ডু এমবিএ, আই ড্রপড আউট ফ্রম মাস্টার্স, আই হ্যাভ গন এগেইনস্ট ভেরি থিংস, এভরিথিং, প্যারেন্টস এগেইনস্টে গেছি, নিজের ডিসিশন এগেইনস্টে গেছি, তো ওইরকম টাইমে সামটাইম তোমার একটা মানে ব্যাক অফ দ্য ব্যাক থটা নাই, মানে আমি ঠিক আছে যেরকম না, এটা পারফরম্যান্স প্রেশারও থাকে, বিকজ এভরিওয়ান বিলিভ ইন মি, মানে তখন লাগে ভাই সবাই আমার উপরে ট্রাস্ট করে, সবাই ভাবে আমি করবো, আই শুড গিভ মাই এভরিথিং। তো ওই টাইমের মধ্যে হেরার রোল খুব খুব পিভটাল আসবে আমার লেগে। সো এটা তো একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আর এটা কোশ্চেন নিয়ে তো ভুলে গেছে না, যে তারার রোলটাই ইউ অলরেডি which you already answered, তারার রোলটা লাইফে, বিকজ একটা ফেজ গেছে, ইট ওয়াজ ভেরি ডার্ক ইন ইউর লাইফ, which I do not want to mention it here particularly, তো ওইখান থেকে you came out shining. তো we are, first of all, Vishal, seriously man, we are really proud of you. Thank you. কারণ ওই সময়টা we have seen you, এটা কারোর জন্যই আবার ফোকাস করাটা বহুত ডিফিকাল্ট হইব, বাট ইউ বাইপাস দ্যাট অ্যান্ড টুডে ইউ হ্যাভ ইউর রেজাল্টস। তো এটার মধ্যে যেটা আমি মেনশন করেছিলাম, এই কিছু ক্রুশাল মানুষ বহুত ইম্পর্টেন্ট রোল প্লে করছে ইন ইউর লাইফ। শার্পনার কিরকম রোল প্লে করছে? তো আমার 6 মান্থ আগে হিট এডমিশন, সো তখন আমার জয়দীপের লোকে মাস্টার্স ড্রপ করতাম, তো যেরকম কথা হচ্ছিল, তো এখন তো মাস্টার্স কিনে করে তখন বাইরে প্রিপারেশন করে, তখন তুই একদম কম্পিটিটিভলি প্রিপারেশন কর। তারপর মানে ডিলেমা করতাম না, তো ড্রপ নিয়েছি। তারপর হেলোকে মধ্যে ডিসকাশন হয়েছে কীরকম প্রিপারেশন করতাম, কোচিং কীরকম, তো আই গট টু নো ফ্রম হিম দ্যাট কোচিং ফিউচারে আছে। মতলব আমার একটা বিশ্বাস না শিলচর ভালো কোচিং হয় না, এটা এখনো মানুষরা ভাবে। হ্যাঁ, তো আমি এটা বুঝতাম শিলচর কোচিং কিতা দিব আর। তো তারপর আমি না স্বপ্নের হেড ফিডব্যাক থেকে আমি স্বপ্নের এডমিশন নিই।
আমার বেস্ট মোস্টলি কোভিডের পরেই আসলো, ভেরি লিমিটেড পিপল আমার ব্যাচের মধ্যে আসলো, বাট কোয়ালিটি অফ দ্য পিপল দ্যাট আই এইটা মেনশন আমার ব্যাচের people were everyone, Shivopriyo, Debolina Di, Shayandika Di, সবাই চাকরি পাইছে সিদ্ধার্থ। I had the gem of people in my class. কেউ ম্যাথসে ভালো, কেউ রিজনিংয়ে ভালো, কেউ ইংলিশে ভালো, মানে এরকম না কোনো ক্লাসের মধ্যে কিছু হন না, এভরিথিং একটা সেন্টেন্স ডিসকাস হওয়ার, কেউ না কেউ কিছু ইনপুট দেয়, অনেক অনেক একটা মানে হ্যাপেনিং ব্যাচ আছে, হ্যাপেনিং ব্যাচ নলেজ ওয়াইজ প্লাস একটা মানে এনভায়রনমেন্ট ওয়াইজ বহুত ওই 6 মান্থ আমাদের খুশি আসলো ক্লাস ওয়াইজ। আর শার্পনার এজ আ হোল তোমরা দুজনের রোলটা আই উইল মতলব তোমরা দুজনকে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমি ইনক্লুড করছি, হ্যাঁ, বিকজ যা রোলটা তোমরা প্লে করছো লাস্ট ইয়ারে, বিকজ 2023 ওয়াজ মতলব কিনা বলতাম দো আই গট দ্য রেজাল্ট দিস ইয়ার বাট আই হ্যাভ টু গিভ দ্য এক্সাম লাস্ট ইয়ার, বাট I believe it was one of the crucial time, very low phase of my life. তো যে টাইমের মধ্যে আমি তোমরা দুজনের পাইছি, তোমরা দুজনের সাপোর্ট আসলো, হেল্প আসলো আমার লগে, সো ইট ওয়াজ ভেরি ক্রুশিয়াল ফর মি। আর শার্পনার্স ইনস্টিটিউশন যেটা আমি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি মেনশন করতে চাই, যে এক্সাম ফেজের মধ্যে স্টুডেন্টের মধ্যে ইমোশনাল বহুত আপস অ্যান্ড ডাউনস হয়, নিজের নিয়ে যে আমি সাকসেস হইমু কি হইমু না, আমি পারবো কি পারবো না। শার্পনার একটা জিনিস যেটা বেশি ভালো লাগে, যে রেগুলার ইন্টারাকশন উইথ দ্য পিপল হু গট দ্য জব। আমরা ক্লাসের মধ্যে কোনো সময় বাবা যে মানে জবটা ডু আই ডিজার্ভ দিস জব, ক্যান আই বি এবল টু রিচ দ্য পজিশন দ্যাট আই এম উইলিং টু। এখন যখন কোনো একটা স্টুডেন্ট হু অলরেডি স্টাডিড ফ্রম হিয়ার, প্রিপেয়ার্ড ফ্রম হিয়ার, গট দ্য জব, রিচ দেয়ার, অ্যান্ড হি ইজ কামিং টু দ্য ক্লাস, হি ইজ sharing his journey, he is sharing his thing, how he is prepared, তখন তোমার মধ্যে ফিল হয় if he can do from this place, using these resources, learning from these people, taking guidance from you guys, why can't I? ওই জিনিসটা কিন্তু বহুত ইম্পর্টেন্ট, যে রেগুলার ইন্টারাকশন আমরা কাউরে স্পেশাল থ্যাংক ইউ করতে চাইলে অবভিয়াসলি চয়নদা, নিহালদা, আমি আমরা যে রোল যে থাকে যে তুমি যে ফার্স্টে যখন আমরা ক্লাসে আইছিলাম, ফার্স্টে বলতে চয়নদা এরকম আসলো, যাইয়া খুঁজলো যে কোনো একটাতে আমার প্লেসমেন্ট হলো, এখান থেকে কই গেছে, মানে সাচ এ মোটিভেশনাল থিং এটা, তো ওইটা একটা বেতালা ইন্সপিরেশন। নিহালদার কাছে তো রিসোর্সেস এর এরকম লিমিটেশন আসলো, তোমরা হেল্প করছো, তোমরা তারার স্টোরি তারাও হিরো হইবার, তো ওইরকম টাইপের যখন মোটিভেশন আইছে না, তখন এমনিই থাকে যে ওটি যে সেম বেঞ্চে বইয়া তারাও পাইছে, সেম বেঞ্চে বইয়া তোরাও পাইছস, বাকিরাও পাইবো যারা এখন প্রিপেয়ার। আর এখানে মধ্যে একটা কথা তোমরা বোঝাইছে, গভর্নমেন্ট জব বা ইয়ে হইলো কি হচ্ছে হার্ড ওয়ার্ক বিটস ট্যালেন্ট। এখানে তুমি হার্ড ওয়ার্ক করবে, তোমার যদি ইয়েও কম থাকে এরকম না যে হে আমাকে ফরাত বালা হে কাছে ইয়ে আছে, এটা না, তুমি হার্ড ওয়ার্ক করবে, তোমার একটু সময় লাগলো, তুমি অ্যাচিভ করে দিবা 100%। প্লাস গাইডেন্স তো পুরাপুরি আছে তোমরা, তো ওই গাইডেন্সের আন্ডারে যদি মানুষ থাকে, কন্টিনিউয়াসলি থাকে, বর্ন থাকে, তো আরামসে ক্র্যাক হয়ে যাবো। ওই জিনিসটা আমি বিলিভ করি। আর হেরো যখন আমি পড়ার সময় আমি এটাই বুঝলাম যে জিনিস আমার কাছে যখন আমি তো ফার্স্টে এমবিএ করতাম আসলাম, তো তারপরে এমবিএ যাওয়া হইলো না, কোভিডের কিছু আসিল সামথিং, তো যাওয়া হয়েছে। তো আমার লাগছে ফার্স্টে যখন আমি ক্লাসে ঢুকছি, আমার তো এই কথা হইতাম, আমি জানতামই না ব্যাংকিং কেমন করে, ব্যাংকিং কি তা জিনিস কিছু না। আমি তোমার কইছিলাম স্যার, আমি জাস্ট কইছিলাম আমার এসবিআই লাগে, অফিসার বা ইয়ে, তখন স্যারে আমার হাসি দিছিল, এরকম কিছু হয় না, এরকম কিছু। ইভেন তুমি ক্লাসে গিয়ে কইছিলে এই কথাটা, ছেলে আইসে দুইটা, আমি গান করে দিয়ে আসলাম, যাই এখন এসবিআই করে দিতে বলে ডাইরেক্ট। তো আমি ফার্স্ট অফ অল আমি জিনিসটাই জানতাম না, এখানে আমি বুঝছি জিনিসটা কি, তা পুরো তো ওই যে বেস লেভেল থেকে যে আজকে যেখানে আসি, ওইটার মধ্যে বহুত বড় হেল্প তো তোমরা আসি। আর জাস্ট খালি পড়ার হেল্প না, ইমোশনালি খেলার দিকেও, যখন আমার একবার যে ইনসিডেন্ট হয়েছিল, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, ভেরি ডেডলি অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, তো ওই অ্যাক্সিডেন্টের মধ্যে সব সময় থাকা, স্যারের যে অপারেশন থেকে সব কিছুতে, তো মানে পুরো ইনভলভমেন্টই আছিল পুরো শার্পনারের একটা পার্সনের ভিতরে। অত ইনভলভমেন্ট তো এমনি জেনারেল একটা কোচিং ইনস্টিটিউটে দেখায় না, যেরকম শার্পনারে দেখায়। খালি ওই টিচার স্টুডেন্ট রিলেশনশিপ তো আমরা না, আমরা তো বহুত বেশি এটার থেকে উপরে আছি। তো ওই জিনিসটাই শার্পনারের মধ্যে মানে যে জিনিসটা ডিফারেন্সিয়েট করে ওই থেকে। যখন আমি ফার্স্টে এমবিএ থেকে সরছি, শার্পনার না মানে কম্পিটিটিভ প্রথম দেখছি, তো তারপরে তো আমার কাছে অপশন আছিল যে বালা ইউ অনলাইন ইনস্টিটিউট প্লাস শিলচরের। তো শিলচরের শার্পনার তো আমি জাস্ট এমনি সার্চ মারছিলাম শিলচরে কিতা আছে বলো, তো আপনার শার্পনারটা দেখছি, তো আমাকে একবার দেখি লাই, বই লাই, একবার ক্লাস লই লাই। তো ক্লাসে প্রথম দিন থেকেই আমার মজা লাগা শুরু হয়েছিল। প্রথম দিনে তুমি আমরা গেলিছিলে, আমি ক্লাস বুঝছিলাম না যে এটা রিজনিং ক্লাস না ইংলিশ ক্লাস। আমি রিজনিং এর কিছু একটা খুঁজছি, তুমি ওটা বলছো कैसे लोग हैं, এটা ফার্স্ট ইন্টারঅ্যাকশন কি কাজ, कैसे लोग हैं, कहां से आते हैं, समथिंग এরকম।
পরে আমি বুঝছি আচ্ছা এটা ইংলিশ ক্লাসে বুঝানি আমি আরো মাথা দেখে আইছি না একটু যে হয় না যে একটু নলেজ থাকলে যে আরো বেশি ভয়ঙ্কর জিনিস তো ওই জিনিসটাই আমি মনে হচ্ছে রিজনিং চলে আমি একটু উস্তাদি মারাই দেখি তো এটা চক্করে এরকম আছে। তারপরে যখন ম্যাথস ক্লাস শুরু হয়েছে তো ম্যাথস তো আমার এমনি মজা লাগতো, স্যারে যখন ম্যাথস পড়ি তো আরো মজা লাগতো, তখন আমার নিজের থেকে ইয়ে হয়ে যেত যে এটা আমি আমার ওয়েতে একটা পড়ি, ওই জিনিস করে করে ইনভলভমেন্ট হয়েছে। তারপরে তো একদিন তুমি আসলে না ক্লাসের মধ্যে টিটি টেবিল লাগছে তখন স্যারে ফেলে, তো এটা দেখে আমি আরো বেশি একটু এটার দিকে গেছি। তারপরে গিয়ে তো এরকম করে করে আস্তে আস্তে এরকম বলছে যে যখন ক্লাস মিস হইতো তখন আমার বহুত খারাপ লাগতো যে ক্লাস খানে মিস হইতো, তখন স্যারের মেসেজ হতো তখন হচ্ছে ক্লাসটা যে খেলে বন্ধ হওয়ার এরকম তো এরকম করে করে বন্ডিং এমনি বাড়ি যায়। আর এরকম বন্ডিং অন্য কোনো ইনস্টিটিউশনে তো মনে হয় না হয় করে। হ্যাঁ, সবকিছুর মধ্যে যেটা একটা বহুত ইম্পর্টেন্ট কথা দ্যাট ইউ মেনশনড ইজ দ্য প্রিপারেশনের ফেজের মধ্যে আই রিমেম্বার যখন ক্লাসে আইতে তখন ইউ ওয়ার ওয়ান অফ দোজ একদম রেগুলার স্টুডেন্ট যে আর পড়ের যার কোনো আহামরি কিছু না, বাট আহামরি ফেজটা তো শুরু হয়েছিল আফটার দ্য কমেন্সমেন্ট অফ মেইনস ক্লাস, যখন মেইনসের জন্য আলাদা একটা টেস্ট নেওয়া হয়েছিল কি যারা যারা ওই টেস্টে ভালো পারফর্ম করবো আমরা মেইনসের জন্য আলাদা পড়াইবো, ইউ সাকসিডেড। তখন ওই মেইনসের ব্যাচের মধ্যে একটা আলাদা পোটেনশিয়াল দেখা গেছে তোর মধ্যে, তো ওইটা কিভাবে হেল্প করছে? আমি কই ফার্স্টে 3 মাস তো স্বপ্নার মা এরকম আসলো, আইতাম যেতাম ব্যাগ ঢুকাইতাম পরের দিন আইতাম ওরকমই আসছিল, নর্মাল ক্লাস চলে এরকম হিসাবে শুনতাম। তারপরে তোমরা বুঝলে একটা মেইনসের ক্লাসের লিগে একটা এক্সাম নেওয়া হইব, ওই যে 1 উইকের যে একটা স্প্যান আসলো আমার, ওই সময় আমি মেইনলি খুঁজে গেলে পড়া সব বাইর করতে জিনিস সাফরে দেখছি, তো কোনো মতো আমি পরীক্ষা দিছি ঠিকঠাক মার্ক আইছে সাকসিড হয়েছি। ফার্স্ট ক্লাস যে আমি মেইনসও করছি যখন দেখছি স্টুডেন্টরে যখন যে স্যারে কোশ্চেন দিয়ে আনসার হয়েছে কোশ্চেন দিয়ে আনসার হয়েছে, আমার এরকম লাগছিল যে আমি ওই স্ট্যান্ডার্ড করে আমি ক্লাসের মধ্যে মানে এরকম আমার লাগছিল। তখন আমার ভিতরে এটা আইছিল যে বহুত কাজ করা বাকি আছে আমার, বিকজ আমি যখন অঙ্ক করতাম অঙ্কটা আমি খাতাতে লিখে লিখে বাক্কা করতাম, তো একটা টাইম কনজিউম হয়ে যেত। স্যারে আমার হয়তো এরকম করলে তো হইতো না, মুখে মুখে সলভ করতে লাগো, আমি মুখে মুখে সামনে সলভ করে দিতাম, অঙ্ক তো একটা টাইম দিতে লাগো, আর দেখতাম সবে করিল। আর আমার ওই জিনিসটা বহুত খারাপ লাগতো, মানে আমার সবসময় এরকম জিনিস লাগে যে একটা জিনিস আমি মানে হইতে তো লাগবে জেলাসি না কোনো রকম, জেলাসি তো না, বাট তারা ভালো করো, বাট আমার ওইরকম থাকতো আমি ভালো করি। ওই যে গিয়া যে আমি রাত্রে পড়াত বইছি তখন আর রাত্রে ঘুমিয়ে যেত না অ্যাকচুয়ালি ওই টাইমের মধ্যে, যে 4 দিন ক্লাস ওইরকম পড়াইবো আমি আবার লাস্ট আইতাম না, ওই টাইমে আমার ওইরকম পড়তে ওটা জিনিসটা বহুত আগে গেছে। হ্যাঁ, প্লাস আমি ওই গ্রুপের মধ্যে ওই যে রোহিত আসিল, তারপরে পুরজিৎ আসিল, দেবরূপী আসলো, আমি আসলাম, পরাগ আসলাম, আর বিশাল ঘোষ আসলো, এই 6 জনের একটা গ্রুপ বনছিল। গ্রুপের মধ্যে কত কম্পিটিশন আসলো, মানে বহুত মজারই, যে মক দেওয়া হইতো আজকে রাত্রে এই মক স্পেসিফিক মক সবে দিত, হ্যাঁ কত স্কোর দিত, এটা একটা বেতালা কম্পিটিশন হইতো। হ্যাঁ, তো আমরা যখন ফর্ম পেতাম রোহিত আসলো, হ্যাঁ আলাদাই ব্রিলিয়ান্ট আসলো, হ্যাঁ বহুত বেশি পাই দিত, তো আমি আবার খালি ডিসকাস করতাম এই জিনিস নিয়ে, খেলনে অতটা ফাইলে আমরা সামনে ফাইতাম না, এরকম করে ওই যে কম্পিটিশনের থ্রুতে যে ফাইতে লাগো এটাও বহুত বেশি হেল্প করছে। মানে ওই গ্রুপের মধ্যে সবসময় করার কথা হইতো সবসময়, আর এরকম একটা গ্রুপ থাকা বহুত ভালো। আর সেম জিনিস আমরা হেয়ার জয়দেবের লোক হইতো, আমরা যখন আমরা এক লোক হইতাম পড়া, তো তখন এক লোক অঙ্ক হইতো, ওই জিনিসটা আমার হেয়ার লোকে হইতো, বহুত মজার হইতো। তো ওই জিনিসটা নিয়ে হেল্প করছে, এরকম যদি একটা হেলদি কম্পিটিশনটা থাকতে লাগে সবার, এটা সব সময় থাকতে লাগে, বিকজ তোমার সেকেন্ড কোভিডের সময় আই গেস একটা আলাদা গ্রুপও বনছিল যেখানে আমাদের মার্কস পাঠাইতে তো ওই তো ওই গ্রুপের কথাটাই আমি পড়াম, ওই গ্রুপের মধ্যেই ম্যাথস সপ্তাহ পড়িয়া তারপর মার্ক পাঠাইতাম। এটার মধ্যে তোমরা রোল আছে, তোমরা কোথায় মক দিয়ে আজকে রাত্রে মার্ক পাঠাইবে, তো আমরা ডেইলি একটা মক দিয়ে পাঠাইতাম। তো ওই জিনিসটা খারাপ করতে তো পারতাম না, বিকজ সবের একটা দেখে ওই হতে আমরা বাবা চলবো, ওই রকম একটা জিনিস থাকতে লাগে, ওই পড়ার এনভায়রনমেন্ট সবসময় থাকছে। আর যখন এই জিনিসটা ফ্রাস্ট্রেশন হয় তখন আমরা ওই সার্কেল তো আসি, ফোন করলেই তারা রেডি, ভাই বাইরে দিতাম ভালো লাগে না, হ্যাঁ ভাই আই যা বাইরে যাই চল, ওই তো বাইরে যে তারা তো গ্রুপ একবারে ফুঙ্গামি একবারে মানে বেতালা রাইবে, তো ওই যে বাইরে আমি একবারে মাইন্ড ফ্রেশ হয়ে যায়, বড় বইতাম যে না এখন তো পড়া তুইছে বড় মুখখানে লোডই থাকবো না, ওইটা আমরা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ হতে গেলাম। সবই বুঝতে চাই, আমাদের এরকম এক দুইটা স্টুডেন্ট গেছে যাদের মানে এতই পড়াশোনা নিয়ে ইনভলভড হয়ে গেছিল যে তাদের প্যারেন্টসরা তাদের কইতে লাগছে তুই কিছুদিনের লিয়ে ঘুরতে যা বা পড়িস না, কারণ তারা
একটু অকওয়ার্ড ভাবে বিহেভ করা শুরু করে দিয়েছিল। তো পড়াশোনা তো করতে হয়, বাট এখন 1 বছর চাকরি করার পরে ইউ মাস্ট হ্যাভ রিয়েলাইজড কি ওই ফেজটাই সবচেয়ে মজার আসলো, যখন প্রিপারেশনের ফেজটা। কারণ আমি যেটা দিয়ে পড়তে শুরু হয়েছিল, আমি আগেই কইছিলাম প্রবলেমস তো লাইফে থাকবে, আমি ক্লাসে সবসময় কথাটা কই, প্রবলেমস প্লাস ল্যাক অফ মানি প্লাস আনএমপ্লয়মেন্ট, এটা বহু ডিজাস্ট্রাস পজিশন টু বি ইন, বাট প্রবলেমস তো কনস্ট্যান্ট লাইফে। এখন when you have employment, when you have at least money in your bag, তো প্রবলেমসটা বেটার ভাবে ডিল করা যায়। তো ওই সময় থেকে এই সময়ের মধ্যে লাস্ট 1 ইয়ারের মধ্যে কি মনে করো, হাউ থিংস হ্যাভ চেঞ্জড? থিংস তো বহুত কিছু চেঞ্জ হয়েছে। ফার্স্ট অফ অল আই ইউজ টু বি এ ভেরি রিল্যাক্স টাইপ অফ বয়, এরকম রিল্যাক্স ইন দ্য সেন্স, রিল্যাক্স মানে দেখা জায়গা যে হোগা এরকম টাইপ আছিল। আমার প্রিপারেশনটাই মনে হয় একটু আসলে যে আমি ওখানে স্যার তো আমি পুরো ছাড়ি দিতাম, ওই যে লেথার্জি যেটা হেয়ার ভিতরে আছে আমার ভিতরে ভরিয়া ভরিয়া আছে, ওইটার থেকে যে চেঞ্জ হইয়া থ্রু এ রেসপন্সিবল পারসন অফিসের মধ্যেই, এখন তো আমি নর্মালি ওইটা জিনিসটা ইয়ে করে যে এই যে গিয়া যে যখন তোমার উপরে একজন মানুষ রিলাই করে তোমার হেয়ারে পারফর্ম করে দিতে লাগবো, ওই জিনিসটা মানুষের রেসপন্সিবল তো বানাই দেয়। তো ওই জিনিসটা তো হয়। আর একটা জিনিস আমার ভিতরে আসলো যে আমি এটা বলতাম থাকতো, এই জিনিসটা অফিসে রয়ে গেছে, যে জিনিসের লেগে লোডও হয়, তো ওই সব কিছু নিয়ে ডিল করতে তো লাগে। বাট ওই জিনিসটা তো আমি পুরো রিয়েলাইজ করছি যে ওই যে প্রিপারেশন ফেজ, যেখানে তোমার ওই ফোরা নিয়ে এসে আসছিল, তারপর বন্ধুরা বাইরো চিল করো ওগেরা ইনস্টিটিউট আও গেম খেলো কোথাও, এটা হতে গেলে ওয়ান অফ মাই মানে বেস্ট মেমোরিজ ইন মাই লাইফের মধ্যে আছে। বিকজ ওখানে এরকম হয়ে গেছে যে চাইলেও আইতে পারি না, দুপুরবেলা তো স্কোপই শেষ, বন্ধ তো নাই, এরকম চাইলেও আইতে পারি না। একদিন সেকেন্ড স্যাটারডে ওই দিন আমার লাগে যে এই দিন আমি ঘুমাইতাম পুরা দিন, নিজের একটু গ্রুম করতাম, এটা পেন্ডিং ওয়ার্ক আছে, গাড়ির কাজ সব কিছু ওই দিনে এরকম পড়ে যায়। তো ওই দিনটাই গেছে গিয়া, যে জিনিসটা ওই প্রিপারেশন ফেজে আসছিল সময় পাওয়া যেত, হ্যাঁ সময় পাওয়া যেত। তো এখন স্টুডেন্টসরা ভাবে কি তাদের কাছে সময় নেই, কিন্তু তারা যখন অ্যাকচুয়ালি এঙ্গেজড হয়ে যাব কাজে ঢোকার পরে, তো ইট ইজ জাস্ট দ্যাট এই কথা কনভারসেশনের মানেটা এটাই দ্যাট এই সময়টা এনজয় করতে তারা প্রিপারেশনের ফেজটা একদম মানে মানে সবকিছু ছাড়ি দিব লাইফে, এটা না। অনেকজনের থাকে এরকম করেও করে, কেউ কেউ এটা দিয়েও সাকসেসফুল হয়, কিন্তু একটা ব্যালেন্সড ওয়েতে হ্যাপি থাকিয়ে প্রিপেয়ার করাটা দরকার, ঠিক না? একটা হ্যাপি থাকে মনে, একটা যে আমি প্রিপারেশন করলাম দেখি আমি লাইফ আমার মানে আপস এন্ড ডাউনস হয়ে গেছে পুরো, এরকম না করিয়া পুরো একটা হ্যাপি ফেজে থাকিয়া কিনা আই এম লুকিং ফর সামথিং গুড, তো আমার এটার জন্য এই এফর্টটা দিতে লাগবো, স্ট্রেস ফ্রি। Because এটা আমি বিলিভ করি যে if you are happy you are more productive. Exactly. Because আমরাও এরকম বহুত স্টুডেন্টস জানাশোনা আছে যারা হয়তো তারা থার্ড অ্যাটেম্প্ট বা ফোর্থ অ্যাটেম্প্টে পাইছে, বাট তার মধ্যে ক্যালিবার আসিল ফার্স্ট বা সেকেন্ড অ্যাটেম্প্টেই পাওয়ার লাগে, বাট ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট যে তারা এক্সামে গিয়ে বহুত স্ট্রেসড আউট হয়ে গেছে, মানে অ্যাজ ইফ তার জীবনের লাস্ট এক্সাম এটা ছাড়া কিছু হইতো না। সো এটা একটা বহুত ইম্পর্টেন্ট কথা। তো রিগার্ডলেসলি যদি কোনোতে ঢুকি যাও তো তখন তোমার ফার্স্টে ইনসিকিউরিটি আইছে যে যদিও হয় না তো ওই যে যদি হয় না যে ইনটিউশন বা এই জিনিসটা লইয়া যদি তুমি এক্সাম হলে ঢুকো, তোমার এক্সাম এমনি খারাপ, ফার্স্ট কথা এটাই। তোমার এরকম থাকতে লাগবে যে আমি আমার ভিতরে ওই ক্যাপাবিলিটি আছে, আমি ক্র্যাক করতে পারবো, আমি আমার পুরো 100%। যদি একটা জিনিস কি ওখান থেকে এক্সাম হয় বহুত ফাস্ট হয়ে যায়, মানে তোমার কাছে টাইম নাই অতটা জিনিস ভাবার জন্য, তো তুমি একটা জিনিস পাঠালে তুমি জিনিসটা স্কিপ করে আগে যাও, ওই জিনিসটা মাথা এটা তোমার ওভার করতেই দিও না যেটা নাই এতে তো আমি শেষ। বিকজ তুমি এটা যখন ভাবলে তখন ওই টাইমটা তোমার জারি গিয়া, যে টাইমে তুমি পারফর্ম করতে পারবে। এটার লেগে এই জিনিসটারে এরকম রিগার্ডাসলি ঢুকি যেও না যে না আমার এটা না হইলে হইতো না, এটা না হইলে হইতো না। তুমি তোমার বেস্ট দাও, তারপর তো লাখও ম্যাটার করে, গভর্নমেন্ট জব সব কিছু লাগে, তো তুমি তোমার বেস্ট দাও, তোমার হাতে যেটা আছে তুমি ওইটা পারফর্ম করো। আর বিশাল একবার মেনশন করছিল, আই রিমেম্বার, কি মেইনসের আগে বা যে কোনো পরীক্ষার আগের দিন তোমরা পড়তে হয়, আমরা তো একদিন এটা তোমাদের স্ট্র্যাটেজি। বিকজ মেইন দেখো প্রিপারেশন ঘরে একটা জিনিস, বাট এক্সাম হলে প্রেশারটা হ্যান্ডেল করা এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তুমি নিজেরা বুঝতে হাউ, যেমন কোনো স্টুডেন্ট এরকম থাকে এক্সাম হলে একদম সিরিয়াস থাকে, এক্সামের আগের দিন মক দেয়, এরকম শুধু এক্সামে যাওয়া 1 ঘন্টা আগে অঙ্ক পড়ে গেছে। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি বুঝি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য এক্সাম প্যাটার্ন এন্ড ইউ টু আন্ডারস্ট্যান্ড ইউরসেলফ। আমি ক্লাসে একবার বুঝলাম, ইট ইজ লাইক মেজ দ্য ফলোইং, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইউর অ্যাবিলিটিস, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড রিকোয়ারমেন্ট অফ দ্য এক্সাম,
and you have to fill the gap যেটা তোমার কাছে লাগবে যদি তুমি গ্যাপ ফিল করবে ইউ উইল বি গুড টু গো বা তুমি এক্সাম ক্লিয়ার করতে পারবে তো আমার বা হের আমরা এক্সামের আগে বা যদি আমরা এক্সামে 1-2 দিন আগে আমরা করতাম এক্সামে একদিন বাকি দিন বাকি একটা মক দিয়ে দিলাম আমরা ঘুরলাম ফিরলাম ফিফা খেললাম স্টুডেন্ট টিটি খেললাম তো নিজের এক্সামের সময় নিজে কিরকম মেন্টালি ওয়ার্ক করবো আমার সামনে যেতাম স্কুটি বাইরে একটা লাইনে লাস্টে দাঁড়াতাম হেডফোন লাগিয়ে বাইরে করতাম লাইনে আবার যত সময় আসে আমার মাথার মধ্যে আমি এক্সামের টেনশন নিতামই না আমার লাগতো আমি সিম্পল একটা মক দিলাম আগে ঘরের মক দিতাম এখন এক্সাম করে একটা জিনিস মানে হ্যাঁ আমার জব লাগে এই জবটাই লাগবো এই পেশাটা আমি প্রথম নিতাম যে ভাই আমার এই জবটাই ক্লিয়ার করতে লাগবে বছরে 6টা-8টা জেনুইন অপশন আছে এটা নিয়ে তুমি প্রিপেয়ার করতে পারবে আর ওই মাইন্ডসেট তোমার হেল্প করবো যখন তুমি ইন্টারভিউসে বলবে ইন্টারভিউসের মধ্যে তুমি যদি তোমার ওই নিজের না বোঝার মানে নিজের বোঝার এবিলিটি না থাকে বা ইন্টারভিউ বা মেন্সের প্রেশার তখন তোমার প্রেশারটা নেওয়ার তুমি এবিলিটি না থাকতে তুমি যদি নিজেরই জানতে পারছো না তাহলে তো আর কি থাকবে ওই জিনিসের দিকে ইন্টারভিউ হোক বা মেন্স হোক নিজে তুমি প্রিপেয়ার করতে চাই হাউ ইউ হ্যাভ টু ম্যানেজ ইয়োরসেলফ প্রিলিমস হোক মেন্স ইন্টারভিউ তুমি নিজেকে ম্যানেজ করতে আর আমার একটা জিনিস যখন আমার মেন্স রেজাল্ট বাড়িয়েছে আইবিপিএস প্রিয় তখন আমার আরও এক্সামের মেন্স রেজাল্ট বাড়িয়েছি তো আইবিপিএস প্রিয় মেন্স আই হ্যাভ টু সিট ফর দ্য ইন্টারভিউ আর বাকি এক্সাম মেন্সে বিতা মানে আই হ্যাভ টু প্রিপেয়ার ফর দ্য রিজনিং ওয়ান্স রিভাইজ দ্য জিকে ওই ফিজটার মধ্যে মানে বহুত তোমার ক্যালকুলেটিভ ভাবে তোমার নিজের প্রিপারেশনটা আগে বাড়াইতে লাগে ইউ হ্যাভ টু গিভ রেগুলার মক এনালাইজ করতে হয় ইন্টারভিউ নিয়ে প্রিপারেশন করতে হয় বিকজ এট দ্য এন্ড তোমার লাগে যে তুমি এতটুকু দূরে আই গেছো একটা ইন্টারভিউ তুমি এটার মধ্যে বইতে আবার লাগে যেখানে তুমি মেইনসে বইতে এখানে তোমার অপরচুনিটি আছে তো ওই সিচুয়েশনটার মধ্যেও তোমার সেই নিজে তুমি কতটুকু বুঝো যে ভাই আমার এই জিনিসটা রিজনিং হয়ে গেছে ম্যাথস হয়ে গেছে কোয়ান্টিটি হয়ে গেছে মেট্রো টেস্ট হোম টাইম দিই আমি এখান থেকে টাইম নিয়ে আমি ইন্টারভিউ প্রিপারেশনের মধ্যে আমি ঢালি তো ওই জিনিসটা তোমার বুঝতে লাগবে তোমার হাউ ফার ডু ইউ স্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড ইয়োরসেলফ বিকজ লাস্ট ইয়ারও ইন্টারভিউতে হয়েছিল এই বছরও ইন্টারভিউতে করছেন সাকসেসফুলি ক্লিয়ার ইট তো আপনারা আমরা মক ইন্টারভিউ নিতাম ওই মক ইন্টারভিউ কিরকম রোল প্লে করছে আমি সামনে অনেকগুলো মক ইন্টারভিউ দিয়েছি লাস্ট ইয়ার আমি এলআইসি এডিও ইন্টারভিউ দিয়েছিলাম দ্যাট ওয়াজ কোয়াইট গুড ইন্টারভিউ আমি তার আগে তোমার কাছে ইন্টারভিউ দিয়েছিলাম গুড ফিডব্যাক নিয়েছি বাট একটা ইম্পর্টেন্ট জিনিস তোমার কাছে বড় আছে বিকজ এট দ্য এন্ড তোমরা গিয়া তোমরা যা একটা ফিডব্যাক দেবে এটা আমার লাগে বহুত ইম্পর্টেন্ট এবং তুমি যখন ভালো তো আমাদের কনফিডেন্স থাকবো তুমি যখন একটু ডাইসি আছে বা একটু তখন আমার ব্যাকআপ টেবিল থাকবো তোমার কাছে বড় আগে তোমার কাছে বারবার মক দেওয়ার আগেও আমি নিজে প্রিপেয়ার করতাম হ্যাঁ যে টপিকসগুলো ভালো করে ক্লিয়ার করে দিতাম নিজেই প্রিপেয়ার করতাম আমার একটা ফ্রেন্ড অনেক ইন্টারভিউ দিছি অনেক ইন্টারভিউ ঘুম থেকে উঠতাম ফার্স্ট কল হইতো ইন্ট্রোডিউস ইয়োরসেলফ রাত্রে ঘুমাইতাম ইন্ট্রোডিউস ইয়োরসেলফ তো বা টপিকস বিকজ ওই অনেক কম টাইম ফ্রেম আসলো আমার কাছে তো আমি নিজের পুরো টপিক মিস করে দিতাম আমার একটা ফ্রেন্ড আছে পিএনবিতে জব করে বাইরে থাকে হে ইন্টারভিউ জাস্ট আগের দিন আমার কাছে ভাই তুই টপিকটা দেখিয়ে দিস এই টপিকটা এগিয়েছে তো তোমরা কাছে প্রিপেয়ার করার আগে আমি নিজে প্রিপেয়ার করছি আর তোমরা কাছে যখন আমি বুঝছি তখন আমার কাছে কনফিডেন্সটা আসছে যে না এখন আমি প্রিপেয়ার আছি আর দ্য ওয়ে ইউ গাইজ হ্যাভ গিভেন মি দ্য ফিডব্যাক তারপর কোন জায়গাতে আমি আরও ওয়ার্ক করতে লাগবো তো ওই জায়গার মধ্যে সেম নিজেরা তুমি বুঝতে হয় আমি যদি এখন প্রিপারেশন না নিয়ে বুঝতাম তখন আমার অনেক ফল্ট থাকলো না আর ব্যাক অফ দ্য মাইন্ড আমার কনফিডেন্স লেভেলটা বেড়ে বিকজ ইন্টারভিউ ইজ দ্য গেম অফ কনফিডেন্স how you have everyone has knowledge very important everybody has knowledge but how you present it in the manner you want to present it your communication skill that you know because it is not a question answer thing you have to communicate the thing that na একটা conversation হল এখানে মধ্যে not a question answer session তো ওই জিনিসগুলো তো আমি তোমার কাছ থেকে শিখছি তোমার জিনিসটা বুঝেছি যে question answer না you have to start a conversation you have to build a conversation you have to build a relationship 5 মিনিটের মধ্যে পার্টনার ভালো রিলেশন বিল্ড করতে স্মাইলিং ফেস থাকতো একটা ভালো অ্যাটিটিউড থাকতো তার লগে তো ওইগুলো জিনিসের লিগে যদি আমি এখান থেকে না জানতাম তো বা এখানে ইন্টারভিউ দিতে আমার জবাবে আমার ইন্টারভিউ ওইটাই অনেক বেশি আমি হিসেবে মার্কস কম্পারেটিভলি লো আসলো তো ইন্টারভিউ অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করছে ইন্টারভিউ যদি আমি এখানে না দিতে ভালো করতে আমার এক বছরের ফেজের মধ্যে সচিন এক বছরের ফেজের মধ্যে now you are actually contributing to the country's development you understand this right you are in a position যেখানে কি you are not just one of those কি passively করে you are actively participating in the growth of this economy of the country right তো কি রকম লাগে লাইক কোন সময় মজা লাগে ভাল লাগে ফ্যামিলি তারা কি করে লাইক ওই জিনিসটা কোনোদিনও মাথায় আয় চিন্তা করো আয় তো মাথা সবচেয়ে আগে আমার কথা আয় বিকজ আমরা
মা এরকম থাকতো যে সবসময় জিনিসটা আমরা লেগে যাইতো লাইক মারাটা যদি শাড়ি কিনা ইচ্ছা আর লগে যদি দুইটা আমার মহিলা খাবার মা এটাই চুজ করবো অফকোর্স এনি ডে বাবাও সেম আছিল তো এরকমই আমরা বড় হয়েছি তো তখন যে জিনিসটা যে আমি কন্ট্রিবিউট করতে পারলাম মায়েরবেলা আজকে হলো আমার এই জিনিসটা ভালো লাগছে পরের দিনে ওই জিনিসটা আমি আর বেশি সময় না 5 মিনিটের ভিতরে আমি অর্ডার দিলে মারে জানাই পর্যন্ত না কয়দিন পরে অর্ডার হয় মায়ের রিসিভ করার সময় মার মুখে যে স্মাইলটা হয় ওই জিনিসটা বহুত মামা মজা লাগে ইভেন বাবা তো নিজের দিকে কিছু জিনিস এমন অ্যাসাজ কিনতোই না সবসময় এরকম থাকতো যে এটা সেভ করি ফিউচারে এটা সেভ করে তো ওই যে একটা যে একটু যে লাক্সারিয়াস থিং যে বাবা নিজের দিকে করতে তা কেউ করতো না তো এই জিনিসটা যে আমি একটু করে যে তার মধ্যে একটু হইলে তো স্মাইল দিতে পারে আমার সবচেয়ে মজা ওই জিনিসটার মধ্যে লাগে ইভেন লাস্ট ইয়ারতে যখন আমার রেটিং আইছিল AAA আইছিল তো তখন তো একটা বোনাস দিছে হ্যান্ডসাম একটা বোনাস দিছে তো ওই বোনাসটা দিছে অ্যাকচুয়ালি ইয়োর টাইমে ওই যে পয়লা বৈশাখের সময় তখন আমার আসলে যে নাইটাতেই আমি ইনস্টিটিউটে আইসি কইছি তোমরা আমার আরো এনকারেজ করছো জিনিসটাতে দে এটা ওই টাইমে দে তখন তার আগে দিছে এই জিনিসটা দে ওয়ার ভেরি হ্যাপি আর ওই ফেসেস টিন যে আমার মানে ইয়োতে রয়ে গেছে ওই জিনিসটা অ্যাকচুয়ালি ইউ ফিল ইট ইজ ওয়ার্থ ইট ইউ ফিল ইট ইজ ওয়ার্থ ইট না আমি যেটা কাজ করলাম যেটা ইনকাম করলাম বা এটা নট জাস্ট কান্ট্রিজের ডেভেলপমেন্টের লিগে আমার ফ্যামিলির একটা ভালো সিচুয়েশনে আনার জন্য এটা বহুত বড়ভাবে একটা রোল প্লে করে হ্যাঁ আর যদি কান্ট্রিজের ডেভেলপমেন্ট তো বুঝছি বাট এটার মধ্যে আমি যে ট্যাক্সে কাম করি তো কাস্টমার সার্ভিস পুরোপুরি কাস্টমার দিনে আমার কম হলো 100 পিপল একসাথে করতে লাগে তো তারা যখন সার্ভ করে তারা যখন জিনিসটা হয় এমনি এসবিআই বহুত বদনাম এই সেই জিনিস লাঞ্চ টাইম কিন্তু তো অ্যাকচুয়ালি এটা হয় না আজকাল তো আমি গেছি অনেকবার গেছি লাঞ্চ টাইমে তো দেখলাম সবাই কাজ করে হয় না রে মানুষের জিনিসটা লইয়া অফিসের দিকে তো লাঞ্চ টাইমের যে পারসেপশনটা তো আছে আমার কাউন্টারে এরকম আমি যত সময় পর্যন্ত লাস্ট কাস্টমার সার্ভ করে আমি জিনিসটা থেকে উঠি না তো এইটা জিনিস আলাদা বাট ওই যে সার্ভিস টেন যে দেই তারপরে তারা যাওয়ার সময় যে কতজন আছে যে তারা হাঁচু করে কয় আমরা বাঁচাইছো আজকে এসে ওই যে জিনিসটা যে তারার ভিতরে যে যেরকম তারা আয়া হয় যে একবারে ব্যাংক বন্ধ হওয়ার টাইমে আয় কতজন বাট তারা ইম্পর্টেন্ট আজকেই জিনিসটা হইতে লাগে যখন তারা করিয়া দেয় তারা যে একটা ব্লেসিং দেয় মোস্টলি তো আমরা যে সিজার ব্রাঞ্চটা একটু ওল্ড এজ কাস্টমারের বেশি টার্গেট করে তারা যখন ব্লেসিংস দেয় তো তারপরে তারা জিনিসটা খুশি হয়ে যায় যখন একটা কাপল আয় যায় ওল্ড একটা কাপল যে দুজন বহুত কষ্ট করে আর দেখতেও ভালো লাগে যখন তারা কিছু একটা করে বিকজ তারা কাছে কোনো আলাদা সোর্সেস নাই যে জিনিসটা করাই তো হওয়ার না ওই জিনিসটা যখন আমি হেল্প করতে পারি তো ডিফারেন্ট সেন্স অফ স্যাটিসফ্যাকশন একটা স্যাটিসফ্যাকশন হয় ওই জিনিসটা আমার ভালো লাগে ওই তো ওয়ার্কের বিফোর উই র‍্যাপ আপ লাস্ট একটা জিনিস একটা কোশ্চেন আমি দুইজনরে অ্যাডভাইস করব আনসার করতে কি আপকামিং যারা স্টুডেন্টস প্রিপেয়ার করার ফেজে আছে করে বা করব ভাবে তাদের ইন ওয়ান সেন্টেন্স কি অ্যাডভাইস দিতে চাই আমি তো একটাই বলবো যে কিপ ইউর মাইন্ড কাম তো হ্যাপি নিজেরে ইনভলভ করে আলাদা আলাদা অ্যাক্টিভিটিস না কি জাস্ট তুমি পড়া তুমি সবথেকে অ্যাক্টিভিটিসে ইনভলভ থাকো বাট একটা রুটিন ফলো করো ওই রুটিনে প্রসেস করো ওই রুটিন যখন শেষ হবে তুমি তোমার গেমও যেটা জিনিস তোমার পড়তে ভালো লাগে তোমার রিডিং ভালো লাগে যে কোনো জিনিস সবটি তোমার লাইফে রাখিও জাস্ট কোয়ান্টিটিটা তুমি কিরকম আছে তুমি তোমার শিফট করো আর কাম রেখে ওই কাম অ্যাটিটিউডে তুমি এক্সামও দাও এনজয় ইওর প্রিপারেশন আর প্রিপারেশন ফেজটা তুমি এনজয় করো তো যদি তুমি স্ট্রেস আউট হয়ে যেতে তুমি এমনি পারফর্ম করতে পারতে না আমারও বন্ধু আছে যারা এক্সাম হলে সবসময় এগুলো করে তারা ক্যালিবার ভালোই আছে বাট এরকম আছে তো ওই জিনিসটা কাম নেচারটা বহুত ইম্পর্টেন্ট আচ্ছা বিশাল নিজের এই সেম কোশ্চেনের আনসারটার লগে আরেকটা জিনিস অ্যাড করিস যে প্রিলিমস মেইনস স্টুডেন্টসরা এক লগে করতো আলাদা করতো এটা একটা ডাউট থাকে যেটা ফার্স্ট কোয়েশ্চেনটা লিখে যে এক্সাম হইতে দেখো এভরিওয়ান মোটিভেট ইউ যে কনসিস্টেন্সি কি তুমি একটা ফেজ ম্যানেজার করতে থাকতে বাট একটা জিনিস যেটা আমি বিলিভ করি তোমার একটা সময় তোমার ভালো লাগতো না করতে তোমার একটা সময় তোমার কিছু একটা হইব কনসিস্টেন্সি ড্রপ হয়ে যাব বাট ইউ হ্যাভ টু ব্রেক ইউর সেলফ তুমি যদি তুমি নিচে পড়ো তুমি স্ট্যান্ড আপ হইতে আবার প্রেশন করতে একটা প্রিলিমস যে ব্যাংকের স্কেডিউল থাকে এক্সামের প্রিলিমস একটা দুইটা তারপর একটা মেইনস আবার একটা দুটো প্রিলিমস ওই যে সেটব্যাক থাকে মিডিলে একটা ল্যাক অফ কন্টিনিউটি হয়ে যায় বাট তুমি নিজের ব্যাক করতে লাগবো ইউ উইল ফল ইউ উইল ফেল বাট ইউ হ্যাভ টু রাইজ আর যেটা হলো গিয়া মেইনসের কথা আই বিলিভ ফার্স্টে তুমি অবভিয়াসলি বেসিক স্টার্ট করতে হয়
একটা পয়েন্ট অফ টাইমের পরে যখন তুমি প্রিলিমসে গুড অ্যামাউন্ট অফ মার্কস স্কোর করে তুমি স্কোর পার্সেন্টাইলগুলো 78 রেঞ্জে আছে, ইউ শুড and you must start preparing for me because at that prelims select করে তুমি জব পেয়ে যাবে Exactly. mains obviously mains will solve the purpose for you. The mains preparation should go simultaneously and according to your routine তুমি যত নিজের বুঝো তুমি তোমার টাইমটা বাড়িয়ে দিতে। তো লাস্টে শেষ করে তোমরা গেলে এবার স্বপ্নার বা তোমার জার্নিটা বা তোমার স্টুডেন্ট যতগুলো করে তোমরা এক্সপিরিয়েন্স স্বপ্নার থেকে আছে অ্যাবাউট স্বপ্নার কইতে গেলে তো আমরা শেষ হইতো না। তো একটু ব্রিফে কিছুটা আমরা আই প্রেফার করব শেয়ার করতে যে তোমরার ব্যাপারে কথা বলবো, কারণ তো যদি আমি ছোট করে জিজ্ঞাসা যে আমরা এই ইন্টারভিউ আনে তোমরা কেমন লাগছে from কপিল শর্মা অনার্ড এনাফ যে তোমরা দুজনের টাইম পাইছি, 1-2 মাস পরে বিশালও বিজি হয়ে দিব, তোর টাইম পাইছি from SBI টাইম দিছে। না এটা বহুত বড় কথা, কারণ আমার ওই দিনগুলো এখনো মনে পড়ে যে কারণ বেশি দিন আগে না তোমরা আনএমপ্লয়েড আছিলে, তো বেল্লামি করতে আসছিলে, এই ওই দিনের কথা মনে হয়, লিটারালি ওই দিনের কথা। তো ওই ফেজ থেকে তো জ্ঞান বাটার পরে লাস্টে যে একটা বিজ্জত যে এখন হঠাৎ করিয়া যে সত্যি বিশালের জব হয়ে গেছে, হে আজকে ডেট একটা অফিসার, এটা একটা প্রাউড ফিলিং। কিরকম না একটা ট্রানজিশন ফেজটা। কালকে ওই ডেস্কে বসে আসলে ওই বেঞ্চে বসে আসলে জিজ্ঞাসা আসলে স্যার ওই ওয়ার্ডের মিনিংটা কি দেয় ওইটা এখনো জিগাই এখনো ওই দিছে আমার। তো ওইটার থেকে আজকে চাকরি পাইছো, ভালো পজিশনে চাকরি পাইছো, ভেরি আমরা না কোনো সময় নিজেরা বহুত ফরচুনেট ফিল করি যে আমরা এই প্রফেশনে আছি। বহুত জন আমাদের কোয়েশ্চেন করে যে চাকরি এটা ওইটা, নিজেরা কেন ঢুকছো না, এটা না এটা না, এগুলো এট দ্য এন্ড অফ দ্য না এই যে সেন্স অফ স্যাটিসফ্যাকশন আজকে এখানে বইয়া যে আমরা ফিল করলাম যে না ঠিক আছে, ইট ইজ নট কথার কথা না, আমাদের কিছু 1% হইলো একটা ইমপ্যাক্ট আছে তোমাদের লাইফে, যে তোমাদের কেরিয়ার বিল্ড করার ওই ফেজটা যেটা একটা ছেলের লাইফে বহুত একটা ক্রুশাল ফেজ, দ্য রাইট ওয়ার্ড ক্রুশাল ফেজ। তো ওই সময়ের মধ্যে একটা ইমপ্যাক্ট আসছিল যেটা লাইফ লং তোমাদের এটা থাকবো সঙ্গে। তো উই আর ভেরি ফরচুনেট যে আমরা এই প্রফেশনে আসি। শার্পনার মানে আমাদের লেগে জানোই কি ইটস নট অ্যান ইনস্টিটিউট ফর আস, নট জাস্ট অ্যান ইনস্টিটিউট ফর আস, ইটস আ ফ্যামিলি। আমরা চয়ন একবার একটা কথা কইছিল, আই স্টিল রিমেম্বার কি হোয়াট ডিফারেন্সিয়েটস শার্পনার ইজ দ্যাট আমরা ইনস্টিটিউট ঘরের মধ্যে চালাই, লাইক ঘরের মতো চালাই। তো ওইটাই রাখার চেষ্টা করি সবসময়, বা ওইটাই রাখার চেষ্টা করবো আগামীতেও। তো যারাই ভিউয়ার্সরা আসো, লিসনার্সরা আসো, স্টুডেন্টসরা আসো, তোমাদের এই ইন্টারভিউ থেকে এতটুকু তো বুঝতে পারছো যে হ্যাঁ একসাথে তারা দেখো একদম চাইল্ডহুড ফ্রেন্ডস, তারা স্বপ্ন দেখছিল একসাথে চাকরি করার, তারা সেম ব্যাংকিং ডিপার্টমেন্টে দুজন পেয়ে গেছে, এখন তারা কম্পিটিটরস ব্যাংকিং সেক্টরে। আর আমি এটাও মেনশন করা উচিত বিশালের আরো এক্সামসের এখনো রেজাল্ট আসা পেন্ডিং। We are very 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 optimistic কি এবার এসবিআইও ক্লিয়ার হইব, ফিঙ্গার্স ক্রসড। তো আরো এক্সামসও ক্লিয়ার হইব। তো তোমরা এটুকু কি মাথায় রাখিও যে প্রিপারেশন চালাই যেতে লাগবো। দ্য ডে ইউ ডিসাইড কি কিছু একটা ফেজে তো একবার মাথাতে যদি আয়া থাকে তোমাদের কি না আমরা প্রিপারেশন করতাম, তো গিভ ইট এ ট্রাই। কারণ কিছু একটা তো ভাবছো হইব না, কিছু একটা তো ভাবছো হইব কি আমার এটা দরকার। অনেক মানুষের অনেক, কারো স্বপ্ন থাকতে পারে, কারো পয়সার প্রবলেম থাকতে পারে, কারো অন্য রিজনস থাকতে পারে প্রিপারেশন করার, কারো কেরিয়ার এই সেক্টরেই বিল্ড করতাম এরকম থাকতে পারে। তো যখন একবার মাথায় আইছে গিভ ইট এ গো। কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টসের এটা একটা ফেজ যায় কি এটার থেকে ভালো এটা করি লাইক না হইতো না আমার চাকরি পারতাম না, আমি বিজনেস স্টার্ট করে দিই। এটার কি গ্যারান্টি আছে কি বিজনেসটা সাকসেস, লাইক বিজনেস ইজ দ্য কলিং। হাউ ডু ইউ নো দিস? কারণ তুমি এটাতে পুরো 100% তোমার দিছোই না। তুমি যদি কিছু একটা ভাবিয়ে এখানে আইসো তার মানে তোমার তো একটা আসিল না যে আমার এটা দরকার আছে বা এটা আমি পারবো হয়তো। এটা পুরো অ্যাটলিস্ট এক্সপ্লোর করো। এন্ড আমরা এটা লাস্ট 6 বছরে শার্পনারে পড়াইতে এটা ভাবিয়া দেখছি বা মানে এটা আমরা নোটিস করছি চাকরি তারাই পায় যারা লাগিয়া থাকে। এক্স্যাক্টলি, লেট গো করা তো বহুত ইজি, ধরিয়া থাকাটাই টাফ। যারা লাগিয়া থাকে বললো না তোমরা বারবার এই কথাটা মেনশন করছো যে আপস এন্ড ডাউনস তো আইবো, একটা স্টেগনেন্সিও আই যেতে পারে কি গ্রো হওয়ার না পারলাম না, মকে স্কোর ইমপ্রুভ হওয়ার না, কিন্তু তা সত্ত্বেও যে লাগিয়ে আছে 5 দিন ইমপ্রুভ হলো না, 10 দিন ইমপ্রুভ হলো না, 2 মাস ইমপ্রুভ হলো না,
কিন্তু তারপরে একদিন ইমপ্রুভ হইব যদি অ্যানালাইসিস গুলো তুমি ঠিক করিয়া করো তুমি মক দেওয়ার পরে অ্যানালাইসিস গুলো যদি তুমি ঠিক করিয়া করো তোমার ইমপ্রুভমেন্ট তো হইবই আজকে নাই কালকে তো ভাবিয়া দেখো কার কিরকম কি দরকার কেন দরকার তার উপরে যা হেল্প লাগে উই আর অলওয়েজ দেয়ার তো ইট ওয়াজ রিয়েলি রিয়েলি ওয়ান্ডারফুল বিশাল এন্ড সচিন আশা করি আরেকদিন বলবো আমরা বহুত কিছু পেন্ডিং এতটুকুর মধ্যে সামারাইজ করা যায় না আমরা এত কিছু কথা কওয়ার আছে অ্যাবাউট প্রিপারেশন অ্যাবাউট শার্পনার অ্যাবাউট হাউ ইউ স্টার্টেড এন্ড তোমাদের লাইফ এখন তো আশা করি এটা পার্ট 2 আইতে পারে ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ লেডিস এন্ড জেন্টলম্যান থ্যাংক ইউ তো keep preparing. Thank you.